আপনার কাছে জানতে চাই, এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করে টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন গভর্নর। এটি কি একটি সহজ প্রক্রিয়া, বা যে বিপুল পরিমাণ অর্থ রয়েছে এই অর্থ আদায় প্রক্রিয়াটি কেমন সহজ হবে বা সম্ভব কিনা এটি? ফয়সাল, আমরা বারবার যেটি আলোচনা করেছি যে বাংলাদেশের ব্যাংকিং খাতে যেটি বলি যে আসলে পতন শুরু কিন্তু এই এস আলমের হাত ধরেই। এই গ্রুপটি আসলে ব্যাংকিং খাতকে কুক্ষিগত করেছে, একটি গোষ্ঠীর তন্ত্র তৈরি করেছে। এখন আজকে যেটি গভর্নর বলেছেন যে এই গ্রুপটির যে সম্পদ আছে সেগুলো বিক্রি করে আসলে তার যে বিপুল অর্থ সে যে ব্যাংকিং খাত থেকে বের করে নিয়ে গেছে ঋণের নামে, বেনামি ঋণ তৈরি করে, কর্মচারীদের নামে ঋণ তৈরি করে সেই টাকাটা তারা ফেরত আনবে। কিন্তু একটু বাস্তবতা হলো আসলে এই গ্রুপের যে সম্পত্তি আছে আমরা কিন্তু এখনো সুনির্দিষ্ট করে জানি না। আমরা আজকে জানবার চেষ্টা করছিলাম যে আসলে গ্রুপটির অধীনে কি পরিমাণ ঋণ ব্যাংকিং খাতে তৈরি হয়েছে, আমরা কিন্তু সেটি জানি না। কেউ বলছে এটি 1.25 লাখ কোটি টাকা, কোন কোন জায়গায় শোনা যাচ্ছে এটি 2 লাখ কোটি টাকা, পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি অ্যামাউন্টটা, রাইট। এবং কেউ কেউ বলছে আরো বেশি। এবং এই যে ঋণ, এই ঋণ নিতে কিন্তু সে আবার প্রচুর সম্পত্তি তার জামানত হিসেবে রেখেছে। কাজেই এই বিপুল অর্থ ঋণ যে এই তার সম্পত্তি বিক্রি করে ফেরত আনা সম্ভব সেটি কিন্তু বাস্তবসম্মত না। এক, দুই হলো যে তার যে সম্পত্তি আছে এবং যে ঋণ নিয়েছে, ঋণ নিয়ে কিন্তু সে প্রচুর অর্থ সে কিন্তু বিদেশে পাচার করেছে। আমরা শুনছি অমীমাংসিত বিভিন্ন সূত্র থেকে, অসমর্থিত সূত্র থেকে প্রায় $10 বিলিয়ন, মানে প্রায় 1 লাখ কোটি টাকার 1 লাখ কোটি টাকার প্রায় সে বিদেশে পাচার করে নিয়ে গেছে। এই পাচারের টাকাও কিন্তু বাংলাদেশে ফেরত আনা খুবই কঠিন ব্যাপার। মানে পাচারের টাকা যে দেশে যায় সেই দেশ থেকে কিন্তু ফেরত আনা যায় না, এবং এটার জন্য যে রাজনৈতিক সদিচ্ছা দরকার বিগত দিনেও আমাদের ছিল না। এবং অন্য দেশগুলো খুব বেশি সহযোগিতা করতে চায় না, যেহেতু তার অর্থনীতিতে টাকাগুলো চলে গেছে। কাজে এই সম্পত্তি বিক্রি করা আবার আইনি প্রক্রিয়া আছে। আপনি চাইলেই কিন্তু ব্যাংক তার সম্পত্তি 1 দিনে 2 দিনে বিক্রি করতে পারবেন। এইগুলো নিলামের কিন্তু কিছু প্রক্রিয়া আছে। আমরা যেটা জানতে পেরেছি, উদ্বেগের ব্যাপার, যে এসএলএমের যে সম্পত্তিগুলো ব্যাংকে জামানত হিসেবে নেই, তারা কিন্তু সেই সম্পত্তিগুলো কৌশলে বিক্রি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং খাতকে সেই উদ্যোগটা নিতে হবে যাতে তারা তাদের যে সম্পত্তিগুলো আছে ব্যাংকের জামানতের বাইরে, সেগুলো যাতে তারা কোনোভাবে বিক্রি করে বের হয়ে যেতে না পারে। জি, অনেক ধন্যবাদ সাইদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।